এবার দেখো সাইন 60 থেকে আমরা কীভাবে কসের মানে চলে আসি। দেখো সাইন 60-র মান যা, কস 30-র মান ঠিক একই। দেখো √3/2টা একইভাবে বসিয়ে দেব। আর দেখো সাইন হয়ে গেল, এবার কস 45, কস 45-এর মান 1/√2 যেমন আছে সিমিলার বসে যাবে। তাহলে এখানে দেখো সাইন 60-র মানটা কস 30 হয়ে গেছে, তাহলে সাইন 30-র মানটা কস 60-র মান হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল আমাদের, তাহলে এটাও তাহলে আমাদের 1/2 হয়ে গেল। বুঝতে পারলে? দেখো এবার কসকে যদি আমরা উল্টে দিই কী পেয়ে যাবো, তাহলে সেক পেয়ে যাবো। যেমন সাইনকে উল্টে দিয়েছিলাম কোসেক পেয়েছি, তাহলে কসকে উল্টে দিলে কী পাবো, সেক পেয়ে যাবো। তাহলে সেক যেমন পাবো, তাহলে মানগুলো উল্টে দিয়ে দেবো, তাহলে উল্টে দিলেই সব ভ্যালু পেয়ে যাবো। শুধু উল্টে মানগুলো আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিলেই সবগুলো হয়ে যাবে। দেখো একটা আমরা মান মুখস্থ করেছি, সাইন 60 √3/2, সাইন 45 1/√2, সাইন 30 1/2। তারপর সাইনের মানকে উল্টে দিয়ে আমরা কি পেয়ে গেছি, সব কোসেক পেয়ে গেছি। এবার সাইন 60-র মান যা, কস 30-র মান তাই। সাইন 45 কস 45, সাইন 30 কস 60, সেম মান। তাহলে কসকে আমরা উল্টে দিয়েছি, কি পেয়ে গেছি, সেক পেয়ে গেছি। তাহলে একটা যদি আমরা মান মুখস্থ করতে পারি, তাহলে আমরা সব ভ্যালুগুলো লিখে দিতে পারবো। দেখো এই গেল, আর একটি আছে, দেখো ট্যান দিয়ে আছে, সেই ট্যান আর কটে অল্টারনেট হয়ে যায়। দেখো ট্যান 30 কি, 1/√3। ট্যান 45 আমরা কি জানি, 1। আর ট্যান হচ্ছে 60 ডিগ্রি, ট্যান 30-র মান যা, ট্যান 60-র মান ঠিক তার অপোজিট। এবারে আমাদের আগেই আমরা একটু জানতে হবে, দেখো সাইনের উল্টো যদি কোসেক হয়, কসের উল্টো যদি সেক হয়, নিশ্চয়ই ট্যানের উল্টো কিছু আছে, সেটা হচ্ছে কট। কট 30, তাহলে মানটাও আমাদের উল্টে যাবে, তাহলে √3 হয়ে যাবে। √3/1 লেখা যায়, আর √3 সেম। তার কট 45 কত হবে, কট 45 কত হয়ে যাবে, সেম 1/1 মানে 1। আর কট 60-কে উল্টে দাও, 60 দিলে 1/√3। এই হয়ে গেল তোমাদের ত্রিকোণমিতির মান। তাহলে এই একটা যদি আমরা মান মুখস্থ করতে পারি, তাহলে আমরা সবগুলো লিখে দিতে পারবো। আর ট্যানের মান জানলে আমি এগুলো লিখে দিতে পারবো। এই হয়ে গেল তোমাদের মাধ্যমিকের ত্রিকোণমিতির মান।